আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে আমার আপনার মতো, যেমন আমরা মানুষ, অমুক একটা প্রাণী গরু, অমুক একটা প্রাণী ছাগল, অমুক একটা প্রাণী হলো মুরগি, আল্লাহ তাআলা নামাজকেও একটা আকৃতি দান করবেন, যেই আকৃতিওয়ালা বস্তুটার নাম হবে নামাজ। नमाज में क्या मजा है, हजार नमाजी से पूछ ले, सजदा में क्या मजा है, मस्जिद में जाके देख ले। আমার ভাইরা, আমার বাবাজিরা, তেমনি রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আকৃতি দান করবেন। নামাজ, রোজা, যত সমস্ত ফরজ আমলগুলো আছে, যত ওয়াজিব আমল আছে, যত সুন্নত মুস্তাহাব আমলগুলো আছে, সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা আকৃতি দান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে দুটি জিনিস মানুষের সামনে থাকবে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই জাহান্নাম পাপাচারদের জন্য বানিয়েছেন, মন্দ কর্ম, অপকর্ম, অপসংস্কৃতি যারা করে তাদের জন্য আল্লাহ যেই জাহান্নাম বেঈমান কাফের মুরতাদের জন্য বানিয়েছেন, ওই জাহান্নামের বিকট আওয়াজ কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে আর চিৎকার করতে থাকবে। 1 নাম্বার। আর 2 নাম্বার হলো একজন মানুষ তার জীবনে যত আমল করেছে সমস্ত আমলের আকৃতি। আল্লাহু আকবার বলেন। আমার প্রশ্ন হলো, নামাজকে আল্লাহ আকৃতি দান করবেন, রোজাকে আল্লাহ আকৃতি দান করবেন, যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দান করবেন, আমি আপনি দান ও সাদাকা করি, এগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দান করবেন। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম্মিনু দহায়াকুম, তোমরা মোটা তাজা দেখে কুরবানির পশু কিনো, ফাইন্নাহু আলাস সিরাতি মাতায়াকুম। কারণ হলো ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা। এই ফুলসিরাতের ফুলের পারে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যারা কুরবানি দিয়েছে তাদের জন্য বিশেষ একটা ফজিলত থাকবে। নবীজি বলেন, মোটা তাজা দেখে কুরবানি দাও, কারণ তোমার কুরবানির সমস্ত পশুকে আল্লাহ একটা বাহনের আকৃতি দান করবে। এখান থেকেও বোঝা যায় আমলের আকৃতি হবে। আমরা জানি কবরে যাওয়ার পর সূরাতুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন পাখির আকৃতি দান করবেন। সূরাতুল মুলক এটা পাখির আকৃতি ধারণ করে লাশের পাশে এভাবে থাকবে। আমরা এই ওয়াজ অনেকে শুনছি না? তাহলে বোঝা গেল সমস্ত আমলের যেমন আকৃতি আছে, নেক আমলগুলোর আকৃতির পাশাপাশি আমার বদ আমলগুলোর বিভৎস আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। अशजार में रहती है नबूवत की शहादत, अशजार में रहती है नबूवत की शहादत, तशवीक़ कमर में तो है अंगुल की इशारात। आई दोस्ते अगर जाता नबी जाबो तो बखशम, आई दोस्ते अगर जाता नबी जाबो तो बखशम, वज जाचे अजीज़स तो बगो आबो तो बखशम। मैं दूर से आया हो तेरे यार समझ कर, मैं दूर से आया हो तेरे यार समझ कर, जालिम ने सताया मुझे बेगाना समझ कर, आसमान जमीन लौह कलम चाँद सितारे
आसमान जमीन लौह कलम चाँद सितारे हर चीज में है नूर मोहम्मद की नजारे फ़अालुन लिमा युरीद आमी केमन क्षमताशील तुमी जानो ফাআল মুবালাগার সিগা ফাআল করার সত্তায় আমি যা করি যখন ইচ্ছা করি তখন তা করতে পারি আল্লাহু আকবার বলেন কারণ করতে পারে না সেই অলসতা করে যে কথা কোন ঠিক না বে ঠিক করতে পারে না সে অলস মস্তিষ্ক লালন করে যে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতে বলেন الله لا إله إلا هو الحي القيوم তোমাদের আল্লাহ কে তোমরা চেনো না জানো না আল্লাহ আল্লাহ নিজের পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহু আকবার বলেন লা ইলাহা ইল্লাহু যার ছাড়া কোনো মাবুদ নাই আল হাইয়ুল আল হাইয়ু যিনি জীবিত আল কাইয়ুম যার কোনো শেষ নাই যিনি চিরন্তন জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তোমরা যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করো তোমরা কি মনে করো আমি তোমাদেরকে দেখি না আল্লাহু আকবার বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ মিরসাদ শব্দের অর্থ হলো ওই শিকারীর বেলায় প্রয়োগ হয় যেই শিকারী কোনো একটা প্রাণী শিকার করতে গিয়া সেই প্রাণীর দিকেই কেবলমাত্র একমাত্র তাকিয়ে থাকে বিন্দু পরিমাণ সময়ের জন্য ভিন্ন দিকে তাকায় না আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন দেখনেওয়ালা আমি আল্লাহ তোমার থেকে আমার কুদরতি চোখ কখনো ফিরাই না আল্লাহু আকবার বলেন একে চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি एक चश्मे ज़दन गाफिल आज़ा शाह नबाशी शायद के वन गाह कुनद आगाह नबाशी আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব সময় তোমার দিকে তাকাই কিন্তু দয়ার নজরে কখন তাকাবো এই জিনিসটা তুমিও জানো না এজন্যই সব সময় আমার রহমতের আশা নিয়া আমি আল্লাহর হুকুম মেনে জীবন যাপন করো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার এজন্য আমার ভাইরা আমার বাবাজিরা আমি আপনাদের সম্মুখে সূরাতুল জিলজালের 7 এবং 8 নম্বর আয়াত পাঠ করেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ এই মেসেজ দান করেন ও পৃথিবীর মানুষ যেভাবে ইচ্ছা সেভাবেই চলবা যা ইচ্ছা তা করবা এজন্যই আমি এই দুনিয়াতে তোমাদেরকে পাঠাই নাই এজন্য কবি বলেন জগা জি লাগানে কি दुनिया नहीं है जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है জীবন গড়ার দুনিয়া হলো জীবন গড়ার সময় তামসার সময় নাই কথা কোন ঠিক না বেটি এজন্য আমার ভাইরা আমার বাবাজির আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যা করবা তা পাইবা আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন অনুপরিমাণ কাজ তুমি দুনিয়াতে যা করবা তার প্রতিচ্ছবি দুনিয়াতে দেখবা ইয়ারাহু এবং পরকালেও দেখবা সুবহানাল্লাহ বলেন ওয়ামাই ইয়ামাল মিসকালা দাররাতিন অনুপরিমাণ খারাপ কাজ তুমি দুনিয়াতে করবা মানুষের সামনে করো আড়ালে করো গোপনে করো মনে লুকায়া লুকায়া করো ইয়ারাহু আল্লাহ বলেন অবশ্যই সেটাকে তুমি দুনিয়াতেও দেখবা পরকালেও দেখবা তাহলে এই দুই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়াতে আমরা যা করব
তার প্রতিচ্ছবি, তার ফলাফল দুনিয়াতে আমরা দেখতে পাবো, পরকালেও তা দেখতে পাবো। কথা কন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি খাইতে বসেছেন। এই আয়াত দুইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল হলো, প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী এই দুইটা আয়াত তিলাওয়াত করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনানোর পর ফারাফা ইয়াদাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটে খাবার রেখে নিজের হাত তুলে ফেললেন, ফাবাকা, এবং তিনি কাঁদতে শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আপনাকে তো আমি কঠিন কোনো কথা বলিনি। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিফাহাশিন ওয়ালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর কথার অধিকারী ছিলেন না। তিনি কথা যা বলতেন নরম সুরে বলতেন। আল্লাহু আকবার বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার স্থান হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের স্থান, আল্লাহু আকবার বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি হলেন নবীজির হিজরতের সাথী। কথা কোন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম জান্নাতে ঢুকবে নবীরা। আউয়ালু মান দাখালা, যারা জান্নাতে ঢুকবে তাদের মাঝে সর্বপ্রথম আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবো, তারপরে অন্যান্য নবীরা জান্নাতে ঢুকবে। আর সাধারণ মানুষ যারা আছে, এ সকল মানুষের মাঝে আউয়ালু মান দাখালা, সর্বপ্রথম যেই লোকটা প্রবেশ করবে হুয়া আবু বকর। আল্লাহু আকবার বলেন। এমন একজন জলিলুল কদর সাহাবী, তিনি কাঁদতেছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথার কারণে কাঁদি না, আমি কাঁদতেছি আয়াতের মর্মার্থ উপলব্ধি করে। তাফসিরে কুরতুবিতে আবু আব্দুল্লাহ কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়াতে যা কিছু করি সেগুলো কি আমরা দেখতে পাবো? বলে হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর শোনো, কিন্তু আমার সাহাবীদের জন্য যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের সুসংবাদ, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যেই সকল খারাপ কাজ করেছে সেগুলো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। না হলে কত কঠিন কথা, একটু মাত্র ভেবে দেখুন, আমার আপনার গুনাহগুলো আলা রুসিল খালাইকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে ডাক দিবেন, এই আব্দুল খালেক এদিকে আসো, আব্দুল্লাহ এদিকে আসো। আসার পর এই সমস্ত কর্মকাণ্ড আমরা যা কিছু করি, ভালো কাজ করি অথবা মন্দ কাজ করি, সমস্ত কাজগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ এক একটা রূপ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে আমার আপনার মতো, যেমন আমরা মানুষ, অমুক একটা প্রাণী গরু, অমুক একটা প্রাণী ছাগল, অমুক একটা প্রাণী হলো মুরগি, আল্লাহ তাআলা নামাজকেও একটা আকৃতি দান করবেন, যেই আকৃতিওয়ালা বস্তুটার নাম হবে নামাজ। नमाज में क्या मजा है, हजार नमाजी से पूछ ले, सजदा में क्या मजा है, मस्जिद में जाके देख ले। আমার ভাইরা, আমার বাবাজিরা, তেমনি রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন
আরেকটা আকৃতি দান করবেন। নামাজ রোজা যত সমস্ত ফরজ আমলগুলো আছে, যত ওয়াজিব আমল আছে, যত সুন্নত মুস্তাহাব আমলগুলো আছে, সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা আকৃতি দান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে দুটি জিনিস মানুষের সামনে থাকবে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই জাহান্নাম পাপাচারদের জন্য বানিয়েছেন, মন্দ কর্ম অপকর্ম অপসংস্কৃতি যারা করে তাদের জন্য আল্লাহ যেই জাহান্নাম বেঈমান কাফের মুরতাদের জন্য বানিয়েছেন, ওই জাহান্নামের বিকট আওয়াজ কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে আর চিৎকার করতে থাকবে। এক নাম্বার। আর দুই নাম্বার হলো একজন মানুষ তার জীবনে যত আমল করেছে সমস্ত আমলের আকৃতি। আল্লাহু আকবার বলেন। আমার প্রশ্ন হলো, নামাজকে আল্লাহ আকৃতি দান করবেন, রোজাকে আল্লাহ আকৃতি দান করবেন, যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দান করবেন, আমি আপনি দান ও সাদাকা করি এগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দান করবেন। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম্মিনু দহায়াকুম, তোমরা মোটা তাজা দেখে কুরবানির পশু কিনো, ফাইন্নাহু আলাস সিরাতি মাতায়াকুম, কারণ হলো ফুলসিরাতের পথ ৩০,০০০ বছরের রাস্তা। এই ফুলসিরাতের ফুলের পারে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যারা কুরবানি দিয়েছে তাদের জন্য বিশেষ একটা ফজিলত থাকবে। নবীজি বলেন, মোটা তাজা দেখে কুরবানি দাও, কারণ তোমার কুরবানির সমস্ত পশুকে আল্লাহ একটা বাহনের আকৃতি দান করবে। এখান থেকেও বোঝা যায় আমলের আকৃতি হবে। আমরা জানি কবরে যাওয়ার পর সূরাতুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন পাখির আকৃতি দান করবেন। সূরাতুল মুলক এটা পাখির আকৃতি ধারণ করে লাশের পাশে এভাবে থাকবে। আমরা এই ওয়াজ অনেকে শুনছি না? তাহলে বোঝা গেল সমস্ত আমলের যেমন আকৃতি আছে, নেক আমলগুলোর আকৃতির পাশাপাশি আমার বদ আমলগুলোর বিভৎস আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। দুনিয়াতে কিছু প্রাণী আছে যেগুলোকে দেখার জন্য আমরা চিড়িয়াখানায় যাই। দুনিয়াতে এমন কিছু প্রাণী আছে যেই প্রাণীগুলোকে আমরা শখের বশীভূত হয়ে লালন পালন করি, সেগুলো কিন্তু প্রাণী। টিয়া পাখি, ময়না পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি, কথা কোন ঠিক না বেঠিক? এমন কিছু প্রাণী আছে যেই প্রাণীগুলোর ভয়ে আমরা রাত্রেবেলায় অন্ধকারে টর্চ লাইট কিনি, ব্যবহার করি। তার কারণ হলো দুনিয়াতে সুখ দেওয়ার জন্য যেমন প্রাণী আছে, ঠিক মানুষকে কষ্ট দেওয়ার জন্য প্রাণী আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে একজন মানুষ যেই সমস্ত অপকর্মগুলো করে, ওই অপকর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেই অপকর্ম আর অপরাধ যত বড়, তাকে আল্লাহ তত বড় বিষাক্ত এবং বিভৎস আকৃতি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে আকৃতি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা আবু বকর রাসূলের সামনে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি। তার কারণ হলো আমার আমলগুলো যখন প্রকাশ করে দেওয়া হবে কিয়ামতের ময়দানে, তখন তো আমার বাবাও সেখানে থাকবে, আমার মাও সেখানে থাকবে, আমার স্ত্রী, সন্তান, সন্ততি সবাই সেখানে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমার যে খারাপ কাজগুলো সেগুলো তো প্রকাশ হয়ে যাবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন জব্বার, রাব্বুল আলামিন যেমন কাহার, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার নাম হলো রহমান, তার নাম হলো গফফার। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার আরশে আজিমের লৌহে একটা তক্তা লেখা আছে, সেখানে লেখা গালাবাত রহমাতি আলা গদাবি, মানুষের প্রতি যতই রাগ গুসা করি না কেন, তার থেকে মানুষের প্রতি আমার দয়া বেশি। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইরা, আমার বাবাজিরা, যেই কথাটা বলছিলাম, এজন্যই যতই কিছু করি না কেন চিন্তা করতে হবে, দুনিয়াতে আমি যদি ভালো কিছু করি তার ভালো ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেখাবেন। আর যদি খারাপ কিছু করি, আমি যত বৎসরই ক্ষমতায় খারাপ করে থাকি না কেন, যদি আমি খারাপ করি তার প্রতিফলন দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার খারাপ কিছু করে দিবে। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী প্রশ্ন করছে, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন লোক এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস খায়রুন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যত মানুষ বাস করে তার মাঝে শ্রেষ্ঠতম মানুষ কে? আল্লাহু আকবার বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, প্রশ্নটা তো বড় জটিল, কিন্তু আমি নবী হওয়ার কারণে সহজ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, যেই মাত্র একজন মানুষ এসে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কোনটি? রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ও আমার সাহাবী, এই জমিনের উপর শ্রেষ্ঠতম মানুষ যে চেয়ারম্যান সে নয়, যে মেম্বার সে নয়। চেয়ারম্যানের কারণে মানুষ শ্রেষ্ঠতম হয় না, এমপি হওয়ার কারণে মানুষ শ্রেষ্ঠতম হয় না, দুনিয়ার কোনো ক্ষমতার কারণে কোনো শ্রেষ্ঠতম হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালা উমরুহু, যেই লোকটা দীর্ঘদিন হায়াত পাইল আর সেই হায়াতটাকে সে ভালো ভালো কাজ করে কাটাইল। এবার ওই লোকটা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নাসি শাররুন, ভালো মানুষ চিনলাম যেই লোকটা দুনিয়াতে দীর্ঘ সময় হায়াত পাইল আর ওই হায়াতটা সে ভালো ভালো কাজ করে খাটাইল, কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, কোনোদিন মানুষের উপর জুলুম করে নাই, কোনোদিন কারো উপর জুলুম নির্যাতন অন্যায়ভাবে কোনো কিছু চাপায়া দেয় নাই। তাহলে বলুন সবচেয়ে নিকৃষ্ট মানুষ কোনটা? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনের উপরে, আসমানের নিচে সবচেয়ে খারাপ লোক হলো ওই লোক, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যেই লোকটা বুড়া বয়স পর্যন্ত হায়াত পায়, হায়াত পাওয়ার পরে সারাটা সময় শুধু খারাপ কাজের পর খারাপ কাজ, খারাপ কাজের পর খারাপ কাজ করতে করতে সেঞ্চুরি করলো। এরপরে আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর রহমত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও পৃথিবীর মানুষেরা, এই দুনিয়াটা কিন্তু ধোঁকার জগৎ। এই দুনিয়া হলো মাকড়াসার মতো। মাকড়াসার জাল দিয়ে মাকড়াসা যেমন সুন্দর বাড়ি একটা বানায়, কিন্তু সেটাকে মালিক ময়লা আবর্জনা মনে করে মাত্র ঝাড়ু দিতে দেরি, কিন্তু ধ্বংস হইতে দেরি হয় না। দেখতে বড় সুন্দর,